আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ইতালিতে 20 রমজান চলতেছে আর বাংলাদেশে 19 রমজান। হয়তো আপনারা এখন ইফতারি শেষ করে ফেলছেন। এখন আমাদের এখানে বাজে 1:30। আজকে আমি আমার পাশের একটা শহরে ঘুরতে আসছি, শহরটির নাম হচ্ছে জবি। আপনারা শুধু এই ভিউটা দেখেন। মানে ইতালি আসলে আপনার ইতালির প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন যদি আপনি নেচার লাভার থাকেন, ঠিক আছে? দেখেন কি সুন্দর করে ওরা সাজাই গুছাই রাখে, একটু ময়লা নাই। আমি তো ভাই নেচার লাভার, আমি তো নেচারের প্রেমে বরাবরই পড়ে যাই। আর কেউ যদি বলে ওকে টাকা থাকুক বা না থাকুক যেভাবেই হোক আমি চলে আসি নেচারের কাছে, এটা যে কোনো জায়গায় হোক, ঠিক আছে? ওই নিচেও যাবো ইনশাল্লাহ, ওই নিচেও আমি যাবো আপনাদেরকে, নিচে একদম নিচে চলে যাবো। দুপুর থেকে আগে ভিডিও দেখে নিলাম আপনাদেরকে, দেখেন কিরকম লাগে। আমি এখন ঢাল থেকে নামতেছি, আপনাদেরকে উপর থেকে দেখাইলাম। এখন এই যে মানে পাহাড় থেকে নামতেছে আর কি, পাহাড়ের মতো রাস্তা করে দিছে। তো একটা জিনিস দেখেন, এই যে পাহাড়ের দেওয়াল বলতে পারেন বা যাই যেটাই হোক, এই যে পাহাড়গুলি ভেঙে গেছে, এটা রক্ষার্থে মানে এটা আগে থেকেই করে রাখে ওরা, এরকম কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় এরকম কি বলে তার দিয়ে বেঁধে কি একটা সিস্টেম করে রাখে আর কি। নিচে যাই দেখি কি অবস্থা, কি আছে দেখা যাক। এই দেখেন একটা বাসা, ছোট্ট একটা বাসা, এখানে হয়তো কেউ থাকে। সুন্দর বাসার নিচে একটা ফুল, কি সুন্দর একটা বাসা। হ্যাঁ মানে নিজন একটা জায়গা, বাংলাদেশের কথা চিন্তা করেন, একদম নিজন একটা জায়গা, যেমন একটা বান্দরবনের মতন। একটা জিনিস পেয়ে গেছি আমি, বিড়াল। হ্যালো। অ্যান্ড ফাইনালি আমি ওই উপর থেকে নিচে চলে আসছি। এই যে একটা জিনিস দেখেন, সুন্দর একটা জিনিস, এটা সব জায়গায় থাকে হয়তো বা। এই যে একটা ম্যাপ আর কি, এখানে ইনস্ট্রাকশন দেওয়া, মানে এই যে এখান থেকে একটা ম্যাপ দেওয়া আছে, এখান থেকে একটা ম্যাপ দেওয়া আছে কোন জায়গায় কি আছে। এখানে যে লুপো, এটা শিয়াল, বা এখানে এই যে এখানে দেওয়া আছে, এখানে হরিণ থাকবে, এখানে পাখি থাকবে, এখানে আপনার শুকর থাকবে। হ্যাঁ এরকম আর কি, এখানে সব দেওয়া আছে কোথায় গেলে কি থাকবে আর কি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আপনি গেলেন কোনো একটা জায়গায়, লুপো এটা কিন্তু শিয়ালের থেকে বেশি ভয়ঙ্কর। এখানে ছবিতে দেখা যাচ্ছে কিনা জানি না, মানে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, লুপো যেটাকে শিয়ালের থেকেও ভয়ঙ্কর। আর আপনার কিছু বলা পরিত্যক্ত জায়গাটা দেখেন, এটার পরিত্যক্ত জায়গাটা কিরকম লাগে, একদম পরিত্যক্ত। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে আরেকটা জিনিস, শুদ্ধ একটা জিনিস আছে এখানে, যে দেখলে আপনাদের ভালো লাগবে। এই যে একটা ডাস্টবিনের মতো আর কি, ভুট্টার, মানে এখানে একটা লেখা আছে সিপ্রেকা দিয়ে, মানে ইতালিয়ান লেখা। মূলত এই লেখাটার মানে যতটুকু আমি বুঝতে পারলাম, আমার ভুল হলে কেউ সংশোধন করে দেবেন। মানে লেখাটা হচ্ছে যে এই জায়গাটা নোংরা না করে আপনারা যথাস্থানে ময়লা ফেলবেন। মানে এই জায়গাটার, এই কথাটার মেন কথা হচ্ছে এখানে, মানে এখানে ময়লা ফেলছে। আশেপাশে আপনি একটু খেয়াল করে দেখবেন, এখানে যে লতা পাতা, মানে ডালপালা ছাড়া অন্য কোনো একটা কিছু নাই। আমি বাংলাদেশের সাথে তুলনা দিব না, কারণ আমি একটা কথা সবসময় বলবো বা বলি যে বাংলাদেশ আমাদের ইতালির থেকে 100 বছর পিছিয়ে আছে, আর ইতালি 100 বছর আগে আছে। তো আমাদেরকে বাংলাদেশ যদি ইমপ্রুভ করতে হয় 100 বছর, মানে ওই রকম চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? দেখেন ভিউটা, হেভেন ম্যান। I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all. এখানে কিন্তু যাওয়ার কোনো কথা না আমার, ঠিক আছে? তো এখানে যাচ্ছি, দেখা যাক কতটুকু এক্সপ্লোর করতে পারি। কাটা বেজে গেছে, দেখতেই পারতেছেন কি অবস্থা জায়গার। ওই জায়গাটা যাইতে পারলে অনেক সুন্দর একটা ফিল পাইতাম। দেখা যাক যাইতে পারি কিনা, আল্লাহ মাফ করো। পরে গেলে তো একদম শেষ, কারণ বাসা অনেক দূরে, কাপড় চোপড় কোনো কিছুই নিয়ে আসি নাই, ভিজে গেলে একদম বাজে অবস্থা হয়ে যাবে। ওই জায়গাটা যাইতে পারলে অনেক সুন্দর হইতো। চেষ্টা করবো এই জায়গাটা যাইতে পারি কিনা, অনেক পেরি করলো জায়গাটা, কারণ দেখেন উপরের কি অবস্থা, ভেঙে চুরে একাকার অবস্থা। এই যে কারণ উপর থেকে একটা কিছু পড়লে আমি শেষ। দেখেন অনেকটা বাংলাদেশের নদীর মতো, পদ্মা নদীর মতো, ওই নিচটা পানি ঢুকতেছে আর পানিটা ওইখান থেকে বের হইতেছে। মানে এই বিল্ডিং এর নিচে আপনার একদম মাটি সরে গেছে, ওই পাশ থেকে স্রোতে একদম চলে গেছে। আর আমি যে আসছি জায়গাটা অনেক বিপজ্জনক, ভাগতে হবে তাড়াতাড়ি, এখান থেকে চলে যাই, এক্সপ্লোর করবো, অন্য দিকটাতে যাই। তো এখন উপরে উঠতেছি, অন্যদিকে যাবো আর কি, অন্য একটা জায়গা আছে ওইদিকে।
তো দেখা যাক ওইদিকে কি অবস্থা। এই যে একটা জিনিস দেখেন, পানি পরে কিনা জানি না। এই যে এখানে চাপ দিবেন, না বন্ধ, এখানে চাপ পড়তেছে। এখানে চাপ দিলে 24 ঘন্টায় পানি পড়ে থাকবো। আর এই পানিটা এত মজা, মানে একদম অনেক মজা পানি, একদম পানি নিয়ে মাটির নিচ থেকে আসে, একদম আমাদের বাংলাদেশে অবিকল কলের মতো, কল সিস্টেমের, চাপ কল যেরকম থাকে একদম ওই রকম সিস্টেমের, তো পানি পড়তেই থাকবে। এটাকে বলে ফুন্তানা বলে গ্রামের ভাষায়। এই দেখেন ভিউ দেখেন, আপনার ভালো লাগতেই হবে, আপনি চোখ সরাতে পারবেন না। আমি যতটুকু দেখতেছি, আমার নিজেরই চোখ সরতেছে না। তাতে মানুষজন যাই থাকে, মানুষজন দেখা যায় না। এই যে গাড়ি ঘুরি আছে, গাড়ি ঘোড়া যাই আছে, মানুষজন দেখা যাইতেছে না। একটা জিনিস দেখাই, এটা একটা বিএনবি, মানে এটা একটা হোটেল, আপনার চাইলে থাকতে পারবেন। এই আমার বাংলাদেশের একটা জিনিস দেখেন তো, চিনেন কিনা জিনিসটাকে? আপনার ওইখানে কি বলে এটাকে? অনেকটা ওই যে জঙ্গলে প্রবেশ করার মতো আর কি। চিন্তা করেন সামারে এখানে আপনি আসলেন, আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল 5-10 জন, মানে খাবার টাবার কিনে আনলেন, এখানে গোসল করলেন, একটু রোদ পোহালেন, আর এখানে খাবার দাবার করলেন, মানে একটু ঘুমাইলেন, মানে আর কি লাগে? সপ্তাহে 5 দিন কাজ করবেন, 2 দিন ঘুরবেন। হ্যাঁ, আর এই যে দেখেন উপরের দিকে যাচ্ছি, মানে এইখানে নিঃশ্বাস, মানে ইতালিতে এত গাছপালা, এত রকমের প্রাকৃতিক জিনিস আছে, মানে এটা কি বলবো, ধুলাবালি নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। জঙ্গলের মতো পাখি ডাকতেছে, আমার তো ভাই অনেক ভালো লাগে। দেখেন, আপনাদেরকে বলছিলাম যে ওই পাহাড়টার উঠতে পারবো না হয়তো বা, কারণ সময় থাকবে না, প্লাস রোজা। আরেকটা জিনিস আপনাকে দেখাই, সরিষা ক্ষেত, ফুল এখনো ফুটে নাই, অনেকটা দেখতেছেন, দেখা যায় হালকা হালকা। কিছু দূরে একটা সরিষা ক্ষেত দেখা যাচ্ছে হলুদ, ওইখানে অনেকটা হয়ে গেছে সরিষা ক্ষেত, অনেক সুন্দর। কি শান্তি, বাতাস, অন্যরকম শান্তি। এই যে গাছ দেখেন, ওরা কি পরিপাটি করে রাখে। এইদিকে কিন্তু মানুষজন থাকে না, ঠিক আছে, মানুষজন খুব কম থাকে, বাসা আছে 2-1টা, ঠিক আছে, কিন্তু কি পরিপাটি করে রাখছে।